রাখি বন্ধন উৎসব আনুষ্ঠানিকভাবে পালন করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ যে সমস্ত সরকারি অফিস, আদালত সর্বত্র এবার আনুষ্ঠানিকভাবে রাখি বন্ধন উৎসব পালিত হবে দেশপ্রেম দিবস এই হিসাবে। আজকে আমরা রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে সমাজে সেই বার্তাই দিতে চাই যে আজকে এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে এই অঙ্গীকার করব যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রাষ্ট্রবাদ। আমরা বেঁচে থাকব আমাদের রাষ্ট্রের জন্যে, আমাদের সমস্ত কিছুর মধ্যেই আমাদের রাষ্ট্রের অস্তিত্ব। আমরা ভারত রাষ্ট্রকে মায়ের মতো রক্ষা করব। আমাদের রাষ্ট্রকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের অখণ্ডতা সব থেকে আমাদের কাছে আগে। আজকের রাখি বন্ধন উৎসবেও আমরা সমাজের সমস্ত মানুষের কাছে সেই বার্তাই দিতে চাই। বন্ধুগণ, রাখি কথাটার উৎপত্তি হয়েছে রক্ষা থেকে। অনেকেই মনে করেন এবং জানেন যে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। বন্ধু, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। রাখি কথার উৎপত্তি হয়েছে রক্ষা থেকে। মহাভারতে উল্লেখ আছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ তার একবার আঘাত লেগেছিল এবং সেই আঘাতে তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তখন দ্রৌপদী রাজমহিষী তিনি বিচলিত হয়ে পড়েন রক্তক্ষরণ দেখে এবং তার শাড়ির আঁচল ছিঁড়ে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সেই রক্তাক্ত জায়গায় তিনি বন্ধন করেন এবং শ্রীকৃষ্ণকে রক্ষা করেন রক্তক্ষরণের হাত থেকে, মৃত্যু থেকে। পরবর্তীকালে আপনারা জানেন শকুনি এবং দুর্যোধনের কপট ভাষা খেলায় যুধিষ্ঠির যখন সব কিছু হেরে গেছিলেন, তারপর দ্রৌপদীকে প্রকাশ্য রাজসভায় ভাষা খেলার পণ হিসেবে রেখেছিলেন এবং সেটাও তিনি হেরে গেছিলেন। তখন দুর্যোধন, শকুনি, দুঃশাসন সকলে মিলে দ্রৌপদী প্রকাশ্য রাজসভায় বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে এই দ্রৌপদী একদিন তার নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আমার ক্ষতস্থান বেঁধে দিয়ে আমাকে রক্ষা করেছিলেন মৃত্যুর হাত থেকে। তাই তার লজ্জা নিবারণ করা, তাকে লজ্জার হাত থেকে বাঁচানো, রক্ষা করা আমার দায়িত্ব। তাই তখন তিনি অলক্ষ্যে থেকে সেই শ্রীকৃষ্ণ ভগবান তিনি হচ্ছে দ্রৌপদীর বস্ত্র হরণ করার হাত থেকে বাঁচিয়েছিলেন। দুর্যোধন, দুঃশাসন যতই তার শাড়ি টানতে থাকেন, টানতে 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 তিনি ক্লান্ত হয়ে পড়েন তারা, তবুও সেই শাড়ি শেষ হয়নি, তাকে বিবস্ত্র করা যায়নি। অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, যেমন একদিন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন। তেমনি আমাদের সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, মা বোন সকলে প্রত্যেকের হাতে রাখি বন্ধনের মধ্য দিয়ে সৌভ্রাতৃত্বের যে বন্ধন, সেই সৌভ্রাতৃত্বের বন্ধন আমরা রক্ষা করব। আমরা রক্ষা করব আমাদের দেশের নামে, আমরা রক্ষা করব আমাদের হচ্ছে দশের নামে। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে আজকে এই অঙ্গীকার করব যে আমাদের জীবনের আগে, আমাদের সব কিছুর আগে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশের মানুষ। তাই আমরা পঞ্চায়েতের যারা কর্মচারী
আমরা পঞ্চায়েতের যারা কর্মকর্তা, আমরা পঞ্চায়েতের যারা সকল হচ্ছে কি গুণগ্রাহী হিতাকাঙ্ক্ষী, আমরা সমবেত হয়েছি আজকে এই রাখি বন্ধন উৎসব, রক্ষা উৎসব। এই উৎসবে আমরা সমবেত হয়ে এই অঙ্গীকার করব যে আমাদের পঞ্চায়েতকে আমরা পাখির চোখের মতো দেখব, আমরা উন্নয়নকে পাখির চোখের মতো দেখব। এখানে আমরা সব কিছু বিভেদ ভুলে, আমরা সব কিছু নিজেদের মধ্যে সব কিছু ভুলে আমরা হচ্ছে কি করে পঞ্চায়েতের উন্নয়ন হয়, কি করে গ্রামের উন্নয়ন হয়, সার্বিক উন্নয়ন হয়, সেই উদ্দেশ্যে আমরা সবাই এক হয়ে কাজ করব। তবেই হবে রাখি বন্ধন উৎসবের, রক্ষা উৎসবের যে প্রকৃত তাৎপর্য, সেই তাৎপর্য সঠিকভাবে পালিত হবে। তাই আমাদের বক্তব্যকে আমরা দীর্ঘায়িত করব না, আমরা শুধু বলবো যে আগামী দিনে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, সমবেতভাবে কাজ করতে হবে, আমাদের মতের ঐক্যের উপর দাঁড়িয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, আমাদের মধ্যে কোনো ভাঙন নয়, আমাদের মধ্যে কোনো অনৈক্য নয়। আমরা সবাই এক হয়ে আগামী দিনে কাজ করবো, কাজ করবো, গ্রামের জন্য কাজ করব। এটাই আজকে আমাদের রাখি বন্ধন উৎসবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানাই যে আমাদের ধর্মীয় বাতাবরণ নয়, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের নেতৃত্বে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, যখন বাংলাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হয়, তখন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সবকটি পুত্র এবং তারা এক হয়ে তারা এই রাখি বন্ধন উৎসব করেছিলেন 16ই অক্টোবর। কোনো তিথি, কোনো নক্ষত্র দেখে নয় যে আজকে এই রাখি বন্ধন উৎসব পালন করা হবে। 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে তারা গঙ্গার ঘাটে সমবেত হয়েছিলেন ঠাকুর পরিবারের সমস্ত সদস্যরা, এবং তারা সেখান থেকে বেরিয়ে এসে প্রথমে হচ্ছে কি যাকে পাচ্ছিলেন তাকেই রাখি করাচ্ছিলেন এবং বলছিলেন আমাদের বাংলার অখণ্ডতা আমরা রক্ষা করব, বাংলাকে আমরা ভাগ হয়ে যেতে দেবো না, বঙ্গভঙ্গ আমরা রোধ করব। অর্থাৎ ভাঙার হাত থেকে রক্ষা করার অঙ্গীকার আমরা গ্রহণ করব। এবং আপনারা উল্লেখযোগ্যভাবে এই কথা শুনে থাকবেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারা যখন এক জায়গায় সমবেত হয়েছিলেন, প্রথম তারা ঘোড়া রাস্তা বলে মুসলিমদের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন। তখন কেউ কেউ ভেবেছিলেন 1905 খ্রিস্টাব্দে বোধহয় সাম্প্রদায়িক দাঙ্গা হবে, ঝামেলা হবে, কিন্তু না, তা হয়নি। তারা সমবেতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলিঙ্গন আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে তারা মসজিদে গিয়েছিলেন, মসজিদে যারা ছিলেন তাদেরকেও রাখি পরিয়েছিলেন, তারাও তাদেরকে আলিঙ্গন করেছিলেন। অর্থাৎ হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে এই রাখি বন্ধন উৎসবে সকলকে সমবেত হতে হবে, সকলকেই রাখি পরতে হবে, সকলকেই রাখি পরাতে হবে এবং আমাদের দেশের নামে জয়ধ্বনি করতে হবে। দেশকে অখণ্ড রাখার বার্তা বহন করতে হবে, পঞ্চায়েতের অগ্রগতির যে বার্তা সেই বার্তা বহন করতে হবে, উন্নয়নের বার্তা বহন করতে হবে। তবেই আমাদের রাখি বন্ধন উৎসব সফল হবে। এই কথা বলে আজকের এই রাখি বন্ধনে সবাই অংশগ্রহণ করবেন, সবাই রাখি হচ্ছে কি বন্ধন করবেন এবং হচ্ছে রাখি বন্ধনের তাৎপর্য নিজ নিজ এলাকায় বহন করে নিয়ে গিয়ে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। এই বলে আপনাদের সকলকে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমার যে বলা তা আমি শেষ করলাম। নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি